হাঁটুর ওপরে কাপড় উঠলে ওযু নষ্ট হয়ে যায়। জি না, ঘেরা গোসলখানাতে গোসল করছেন, পরনে কাপড় নেই, প্রথমেই অজু করেছেন, সে অজু দিয়ে সালাত আদায় চলবে। কালকের বক্তব্যে এক জায়গাতে বললাম না, মনে থাকার কথা আপনার, যে একটা হাদিসে বলা হলো যে পুরুষাঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে অজু ভেঙে যাবে, আর একটা হাদিসে বলা হলো পুরুষাঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে অজু ভাঙবে না, এটাই শরীরের অংশ। তাহলে মুখামুখি দুইটা হাদিস হয়ে গেল, কি জবাব হবে? তো এক শ্রেণীর বিদ্বানেরা বলেছেন, এদেশের বিদ্বানেরা, যে হাদিসে বলা হয়েছে অজু ভেঙে যাবে ওর দোষ অনেক, অতএব ওই হাদিস চলবে না, অজু ভেঙে যাবে না, এটাই ঠিক। আর এক শ্রেণীর বিদ্বান বলেছেন, আরে না না, যদি অন্তরালে পুরুষাঙ্গ স্ত্রী অঙ্গে হাত লাগে কাপড়ের উপর থেকে, তাহলে অজু ভাঙবে না, আর কাপড়ের ভিতর থেকে যদি হাত লাগে তাহলে অজু ভেঙে যাবে, এক শ্রেণীর বিদ্বান বলেছে। তা আমরা আলোচনায় বলেছি যে এইগুলো কথা একটাও ঠিক নয়, দুটাই হাদিস স্থানে ঠিক। উত্তেজনায় উত্তেজিত হয়ে যদি পুরুষাঙ্গ বা স্ত্রী অঙ্গ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে, অন্যথায় অজু ভাঙবে না। ঘিরা গোসলখানায় খালি গায়ে গোসল করছেন, শরীর হাত ভালো করে কচলিয়ে ডোলে ধৌত করে গোসল করছেন, তো হাত তো যাবে, এটাই স্বাভাবিক, তখন অজু ভেঙে যাবে এমন তো কথা আল্লাহর নবী বলেননি। ওই ফরজ গোসলের অজু দিয়েই আল্লাহ নবী সালাত আদায় করেছেন, তার তো প্রমাণ আছে। তাহলে তো ফরজ গোসলের পূর্বে যে অজু করেছিল, গোসল করতে গিয়ে যদি অজু ভেঙে গিয়ে থাকে, তাহলে তো সেই গোসল করার পরে সেই অজুতে আর সালাত হবে না। অথচ পরে আর কোনো প্রমাণ নাই তার অজু করার, মানে ওই অজু বহাল আছে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর অজু, 2 ভালো রুকু, 3 ভালো সিজদা, মানে দেরি করে উঠো। যতক্ষণ পর্যন্ত আপনি রুকু থেকে উঠে একবারে সোজা না দাঁড়িয়েছেন ততক্ষণ পর্যন্ত আর সিজদায় যাবেন না। হায়াস্তাবিয়া কায়মান, একবারে সোজা দাঁড়িয়ে থাকবে হবে, সব অঙ্গ প্রত্যঙ্গ স্ব স্থানে যেতে হবে। সিজদা থেকে উঠে আপনি বসে থাকবেন একবারে, তারপরে যাবেন। সাহাবীগণ বলছেন যে আচ্ছা, আল্লাহর নবী একবার সিজদা করে আর যাচ্ছেন না কেন? তাহলে কি ভুল হয়ে গেল নাকি? উনি কি মনে করছেন যে আর একটা সিজদা করেই ফেলেছে, আর সিজদা নেই? ব্যাপারটা এমন নাকি, উনি যাচ্ছেন না কেন, এইটা সাহাবীগণ মনে করতেন। সুন্দর করে অজু করলো, যে রুকু করলো, সিজদা করলো, কবেলাত সালাত হোক, তাহলে তার সালাত কবুল করা হবে। অকবেলা সায়র আমালিহি, সব ইবাদত কবুল হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু, যদি তার সালাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, যদি সালাত কবুল না করা হয়, রুদ্দ আলাইহি সায়র আমালিহি, তাহলে সব আমল বাতিল, কোনো আমল গ্রহণ হবে না। আজকের আলোচনায় যেহেতু আপনাদের কথা ছিল আসরের পর থেকে উপস্থিত থাকবেন, তো ক্লান্তি আপনাদের হয়েছে মর্মে আমরা আলোচনা লম্বা না করে আমরা বাস্তবে চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তাহলে এখন কি আমরা আল্লাহ নবীকে দেখতে পাচ্ছি? তো এই বাক্য কি দিয়ে বিচার করবেন? হাদিস। তো সব হাদিস তো সঠিক নয়, তাহলে এখন সব প্রায় মসজিদে ফাজাইলে আমল আছে, ওখানে সালাত শিক্ষা আছে, কি করবেন? আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম, জুব্বা যত বড়ই হোক। মুকসিদুল মুমিন বইয়ের ভূমিকাতে লেখা আছে, 1 ওয়াক্ত সালাত কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। হাদিসে আছে, কেউ জানে না কোথায় আছে, এমনিতেই চলছে। আর যেটা
আছে তো হাজারো, অহরহ যেটা বলে থাকি সেটা আপনার মনে রাখার জন্য বলে থাকি, যে ওই বইয়ে একটা হেডলাইন আছে। কিছু বলতে চাচ্ছেন কি আপনি? ওই বইয়ে একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো এখন হেডলাইন যে দেখে সেই পড়ে, মানে আছে কি, মানে হেডলাইনই ভুল, যে দেখে সেই পড়ে। তো এখন কি লেখা আছে হেডলাইনের পরে? লেখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি। তোমরা তোমাদের জমি চাষ করো, স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি বিকেলেই কি ভরা পেটেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, ঋতুবতী অবস্থা ছাড়া সর্বদা তোমরা তোমাদের পারিবারিক জীবনে আসো তোমাদের ইচ্ছে মতো। এই কথা আল্লাহ বলছেন। আর বইয়ে লেখা আছে যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়। নজবিল্লাহ। তার মানে বক্তব্য মুখে মিথ্যা কথায় ভর্তি, বক্তব্য কলমে মিথ্যা কথায় ভর্তি, বক্তব্য মিডিয়ায় মিথ্যা কথায় ভর্তি। তো আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। এইবার তাহলে বিশুদ্ধভাবে যদি আশ্রয় নিতে চান তো বুখারী মুসলিম। যে যাই বলুক এখানে আশ্রয় নিয়ে সালাত শিখেন, ভালো। আর আমাদের লেখা বইয়ের চেয়ে আর একটা আপনাদের জন্য গ্রহণীয় বই হবে, সেটা হলো রিয়াজুস সলেহিন। নাম শোনেননি আপনারা? হাদিসের বই, বাংলায় পাওয়া যায়। আর আমরা মানুষ হিসাবে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি যে আমিও এই শতাব্দীতে এসে বই লিখলাম সলাতের ওপরে, নামাজের ওপরে। এটা প্রয়োজন ছিল না, কিন্তু সব মোটামুটি বইগুলো পড়ে দেখলাম যে একটা বই হওয়ার দরকার। বিভিন্ন জায়গাতে যেভাবে যেটুকু ত্রুটি দেখলাম, সেই সুবাদে আমিও সলাতের উপর একটা বই লিখলাম। কি নাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচলিত সলাত। আমিও চেষ্টা করেছি মানুষ হিসাবে জালজয়ী হাদিস না লেখা এবং অপ্রয়োজনীয় কথা না নিয়ে আসা। হুবাহু রাসূলের সালাতটাকে আমি সহিহ হাদিস দিয়ে দেখানোর চেষ্টা করেছি। তো আমি আমারটাকে 3 নম্বরে রাখলাম। 1 নম্বরে কি রাখলাম? বুখারী মুসলিম। 2 নম্বরে কি রাখলাম? রিয়াজুস সলেহিন। 3 নম্বরে বললাম যে আমিও মানুষ, তবে আমি চেষ্টা করেছি কোনো পীর মুরিদের আশ্রয় নিইনি, কোনো দল মাঝহাবের আশ্রয় নিইনি। আমার জীবনে কোনো দিন দল মাঝহাবের আশ্রয় নিয়ে কিছু করা লাগেনি। আর জামিয়া সালাফে একেবারে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান। এদেশের সর্বোচ্চ শিক্ষা মানে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এদেশের সর্বোচ্চ শিক্ষকগণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এখন জামিয়া সালাফিয়া মদিনা বিশ্ববিদ্যালয়ের 4 জন টিচার আছে এখন এই মুহূর্তে। যারা আপনারা সম্মেলনে গেছেন তারা 4 জনকে দেখেছে। আর যদি না গিয়ে থাকেন তা আমার কিছু করার নেই। আমি আপনাকে ডেকেছিলাম খুব কষ্ট করে, বিজ্ঞাপন পোস্টার ছাপিয়ে আমি মিডিয়াতে এসে, আর কতভাবে যে আপনাকে আমি ডেকেছি বক্তব্যের শেষে বলে, তারপরেও আপনার জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ায় যাওয়ার সুযোগ হয়নি। কেন হয়নি তা আমি বলতে পারছি না। সবার জন্য একটাই বিষয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী। কেউ বদনাম নিয়ে মুখ খুলতে পাবে না কারোর বিরুদ্ধে, মাযহাব নিয়ে কেউ মুখ খুলতে পাবে না। বাস নিজ নিজ বক্তব্য দিবে যেটা লিখে দিয়েছে। তো 4 জনকে আপনারা দেখেছেন নিজ চোখে। এটা হলো জামিয়া সালাফিয়া শিক্ষক মানে। আর ছাত্র শিক্ষক সংখ্যায় 300 জন।
ছাত্র সংখ্যায় 5000, আর আয়তন যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রায় এখন 100 বিঘা, যেটা রাজশাহী সেটা প্রায় 35 থেকে 40 বিঘা, যেটা এখন রাজশাহী তানোরে মেয়েদের জন্য সেটা প্রায় 60-70 বিঘা। বিশাল প্রতিষ্ঠান, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। কথা যখন জাতির সামনে বলি তখন শিরক, বেদাত, হিংসা, দল, সংগঠন সবকে খালি করে রেখেছি, মাথায় এগুলো কিছু নেই, একবারে খালি অবস্থায় আছে আপনার সামনে। যেটাই সহি হাদিস হবে সেটাই মেনে নেব। যদি ভুল হয়ে থাকে বলা, ভুল বুঝার সাথে সাথে এ করবো, কথা আমারটা বাদ দিব এবং সেটাই করে নেব, মেনে নেব, যাকে আপনাদের ভাষায় স্যালেন্ডার করলাম। খালি ধরা পড়লে আত্মমর্যাদার আমার 5 পয়সা দাম নেই। কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, পীর সাহেবের দাম নাই, বুজুর্গানের দিনের কোনো দাম নাই, হুজুরের কোনো দাম নেই। ইনারা যদি আল্লাহ আল্লাহ রাসূলের কথা অনুপাতে চলে থাকে তা আল্লাহ এদেরকে ভালো ফল দিবেন, আর যদি না চলে থাকেন তো ভালো ফল দিবেন না।